আমরা সবাই প্রতিভাবান, কিন্তু সেই প্রতিভা কিভাবে জাগিয়ে তুলব সেটা অনেকেই জানি না। তুমি কি কখনো ভেবে দেখেছো তোমার ভিতরে এমন কিছু আছে যা পৃথিবীকে বদলে দিতে পারে? হয়তো তোমার প্রতিভা এখনো লুকিয়ে আছে, ঠিক যেমন একটি অমূল্য হীরা মাটির গভীরে চাপা পড়ে থাকে। সেই হীরাকে খুঁজে বের করতে হলে প্রথমে দরকার প্রচেষ্টা, আর তারপর দরকার সাহস। আজ মাসিমার ঝুলি থেকে আসছে এমন এক রহস্যময় গল্প যা তোমার হৃদয়ের গভীরে ঝড় তুলবে, যা তোমার মনের দরজা খুলে দিয়ে তোমাকে দেখাবে তোমার অজানা প্রতিভার ছোঁয়া। এই গল্প শুধু তোমাকে অনুপ্রাণিতই করবে না, বরং তোমার জীবনের দিকে নিয়ে যাবে এক নতুন আলো। তাহলে চলো হারিয়ে যাই সেই রহস্যের ভেতরে। সকালের আলো ধীরে ধীরে জঙ্গলের সবুজে মিশে যাচ্ছে। পাহাড়ের ওপারে একটা ঘন জঙ্গলের ভেতর দিয়ে বয়ে চলেছে স্রোতস্বিনী এক নদী। নদীর ওপারে বিস্তৃত সবুজ শস্যক্ষেত, তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট এক খামার বাড়ি। এই খামার বাড়ির অধিকারী একজন সাদা সিধে পরিশ্রমী রাখাল, নাম তার গোপাল। গোপাল তার দিন কাটায় ভেড়া আর ছাগলদের দেখাশোনা করে, তাদের খাওয়ানো, রক্ষা করা আর তাদের পাশে দাঁড়ানোই তার জীবনের একমাত্র কাজ। তবে আজকের সকালটা অন্যরকম। খামারের মাটিতে দাঁড়িয়ে গোপাল যখন নিজের পশুগুলোর দিকে তাকিয়েছিল, তখন হঠাৎ দূর থেকে একটা গর্জন ভেসে এলো। সেই গর্জন যেন জঙ্গল থেকে সোজা বাতাসে মিশে পুরো মাঠ কাঁপিয়ে দিল। ভেড়া আর ছাগলগুলো ভয়ে এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। গোপাল তাকিয়ে রইল পাহাড়ের দিকে, তার বুক ধুকপুক করছে। গোপাল মনে মনে ভাবছে, এই আওয়াজ কোথা থেকে এলো? এটা কার গর্জন? তার চোখ পাহাড় আর জঙ্গলের দিকে আটকে আছে। জঙ্গলের ভেতরে ক্যামেরা ধীরে ধীরে ফোকাস করে দেখা যায় এক বিশাল সিংহী। তার শরীর ক্লান্ত, হাঁটতে পারছে না ঠিক মতো। সিংহী জানে তাকে কিছুতেই থামলে চলবে না। নদীর ওপারে পৌঁছানোর পর খামারের মাটিতে সিংহী ধীরে ধীরে শুয়ে পড়ল। গোপাল সব দেখছিল দূর থেকে। তার চোখ পড়ে আছে সিংহীর দিকে। অনেকক্ষণ কেটে গেছে, কোনো নড়াচড়া নেই, কোনো শব্দ নেই। গোপাল ধীরে ধীরে এগিয়ে গেল। তার চোখে পড়ল সিংহীর শরীরে একটা তীর গেঁথে আছে। তার প্রাণ শেষ। মাটিতে পড়ে থাকা সিংহীর শরীরটাকে দেখে মনে হলো যেন সমস্ত শক্তি শেষ করে দিয়েছে নদীর ঢেউয়ের সাথে লড়াই করতে করতে। কিন্তু হঠাৎ এক মৃদু শব্দ। গোপাল থেমে গেল। এটা কিসের শব্দ? তার চোখ মাটির দিকে। সিংহীর শরীরের পাশ থেকে একটা কাঁপা কাঁপা আওয়াজ ভেসে আসছে। তার চোখ বড় হয়ে গেল। সিংহীর পেটের পাশে ছোট্ট একটা শাবক। এ যে বেঁচে আছে! গোপাল বিস্ময়ে চিৎকার করে উঠল। সিংহী আর নেই। তার চোখে জল এসে গেল। সে মনের মধ্যে বলল, তোমার মা তোমার জন্য নিজের সব দিয়ে গেছে,
আমি তোমাকে রক্ষা করব। তোমার নাম হবে লিও। তবে এই গল্প এখানেই শেষ নয়। লিওর যাত্রা শুরু। সে কি তার নিজের শক্তি, নিজের গর্জন খুঁজে পাবে? তার মধ্যে লুকিয়ে থাকা সিংহ কি জাগ্রত হবে? মাসিমার ঝুলির এই গল্প তোমাকে শেখাবে নিজের ভেতরের শক্তি আর সাহস খুঁজে পাওয়ার কথা। তাহলে তৈরি হও পরবর্তী অধ্যায়ের জন্য। চলো আমরা সবাই মিলে লিওর গর্জনের সাক্ষী হই। তোমরা কি বাহুবলী দ্য বিগিনিং সিনেমাটা দেখেছো? সেই দৃশ্য যেখানে রাজমাতা শিবগামী নিজের জীবনের শেষ শক্তিটুকু দিয়ে নদীর তীব্র স্রোতে লড়াই করে বাহুবলীর জীবন রক্ষা করেছিলেন? মনে পড়ে সেই মুহূর্তটা? অন্ধকার আকাশ, নদীর স্রোত যেন আগ্রাসী হয়ে উঠেছে, রাজমাতা শরীর তীরবিদ্ধ, তবু হাতে শক্ত করে ধরে আছেন সেই নবজাতক বাহুবলী। তার চোখে একটাই সিদ্ধান্ত, এই শিশুটাকে বাঁচাতেই হবে। শরীর থেকে রক্ত ঝরছে, নদীর ঢেউ তাকে ধাক্কা দিচ্ছে, কিন্তু তিনি থামছেন না। এটা ভাবো, তোমার চোখ বন্ধ করো আর কল্পনা করো, একজন মা নিজের জীবনকে তুচ্ছ করে সন্তানের ভবিষ্যৎ লড়াই লড়ছেন। তার যন্ত্রণা, তার ভয়, সব কিছু যেন এক নিমেষে মুছে গেছে, কারণ মায়ের কাছে সন্তানের জীবনই সব। তাহলে প্রশ্ন হলো, মা কেন এমন করতে পারেন? কেন তিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে নিজের ভয়কে জয় করতে পারেন? কারণ মায়ের হৃদয় হলো এমন এক জায়গা যেখানে ভালোবাসা আর আত্মত্যাগ এক সূত্রে বাঁধা। এটা কেবল মানুষের নয়, প্রত্যেক প্রাণীর মায়ের মধ্যেই এই ভালোবাসার শক্তি আছে। কিন্তু বন্ধুরা, এই গল্পটা শুধুই এক মায়ের ত্যাগের নয়। এই গল্প আমাদের শেখায় জীবনের চ্যালেঞ্জ আসবেই, ভয় আসবেই, কষ্ট আসবেই। তুমি কি রাজমাতার মতো লড়াই করবে? তুমি কি তোমার স্বপ্ন আর প্রতিভাকে বাঁচানোর জন্য নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করবে? তোমার ভেতরেই আছে সেই আগুন, তোমার প্রতিভা তোমার সঙ্গে আছে, কিন্তু তাকে জাগিয়ে তুলতে হলে তোমাকে নিজের ভয় আর সন্দেহের বিরুদ্ধে লড়তে হবে, ঠিক যেমন রাজমাতা করেছিলেন। তাহলে বন্ধুরা, আজ নিজেকে একবার জিজ্ঞাসা করো, তুমি কি তোমার প্রতিভাকে লুকিয়ে রাখবে, নাকি নিজের ভেতরের শক্তিকে নিয়ে পৃথিবীর সামনে দাঁড়াবে? তোমার উত্তরই তোমার ভবিষ্যৎ করবে। নতুন দিনের শুরু, সকালের শান্ত পরিবেশ। লিও ভেড়া আর ছাগলদের নিয়ে মাঠে খেলছে। দিনের শুরুটা যেন সব সময় একই রকম, শান্ত, সাদামাটা। কিন্তু আজ হঠাৎ যেন প্রকৃতি অন্য কিছু বলছে। দূর থেকে ভেসে এলো এক গর্জন, একটা শক্তিশালী ভূমিকম্পের মতো গর্জন। মাঠের মাটি যেন কেঁপে উঠল। ভেড়া আর ছাগলগুলো আতঙ্কে ছুটতে শুরু করলো। গোপাল ছুটে এলো, চিৎকার করে বলল, সবাই সাবধানে থাকো। কিন্তু লিও, সে থমকে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর একটা অদ্ভুত কাঁপন শুরু হলো। তার মনে প্রশ্ন, এই আওয়াজ কেন আমাকে অন্যরকম অনুভব করাচ্ছে?
কেন আমার ভেতরে কিছু জেগে উঠছে। কৌতূহল টেনে নিয়ে গেল লিওকে। সে ধীরে ধীরে জঙ্গলের দিকে এগিয়ে গেল। তার পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ, মাথার উপরে ঝোপঝাড়ের ছায়া। হঠাৎ সে একটা ঝোপের আড়ালে লুকিয়ে দেখল এক বিশাল সিংহ। সেই সিংহ মাথা উঁচু করে হেঁটে আসছে। তার প্রতিটা পা যেন বলছে, আমি শক্তিশালী, আমি স্বাধীন, আমি আমার জগতের রাজা। তার গর্জন যেন জঙ্গল আর বাতাসকে কাঁপিয়ে দিচ্ছে। লিও অবাক হয়ে তাকিয়ে রইল। তার মনে অদ্ভুত এক টান। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি এরকম হতে পারি? আমার মধ্যেও কি এরকম কোনো শক্তি লুকিয়ে আছে? সিংহ ধীরে ধীরে চলে গেল, কিন্তু তার উপস্থিতি লিওর মনে এক ঝড় তুলল। সে ফার্মে ফিরে গেল, কিন্তু তার মন কিছুতেই শান্ত হলো না। তার মনের ভেতর সেই গর্জন আবারও বাজল। রাতে লিও ঘুমোতে পারল না। তার মনে প্রশ্ন, আমি কি সত্যিই শুধু ভেড়া আর ছাগলের মতো, নাকি আমার ভেতরেও লুকিয়ে আছে কিছু যা আমি এখনো বুঝতে পারিনি? তার মন যেন দুভাগে বিভক্ত। একদিকে তার পরিচিত খামারের জীবন, অন্যদিকে জঙ্গলের সিংহের গর্জনের ডাক। সে জানে না কোন পথ তার জন্য সঠিক। এই গল্প এখানেই শেষ না, এটা তো সবে শুরু। লিও কি খুঁজে পাবে নিজের ভেতরের সেই গর্জন? সে কি তার সত্যিকারের শক্তি আর পরিচয় খুঁজে বের করতে পারবে? মাসিমার ঝুলির গল্প এখানেই থেমে থাকবে না। পরের অধ্যায়ে অপেক্ষা করছে আরো রহস্য, আরো উত্তেজনা। তাহলে তৈরি তো নিজের ভেতরের সিংহকে খুঁজে পাওয়ার জন্য? চলো আমরা একসঙ্গে লিওর যাত্রায় এগিয়ে যাই। একদিন মাঠের সবুজ ঘাসে খেলা করছিল লিও। চারপাশে ভেড়া আর ছাগলের ছোটাছুটি, আর গোপাল তাদের দেখে হাসছে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই সেই শান্তির আকাশে নেমে এলো এক অদ্ভুত অশান্তি। দূর থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর গর্জন। মাটি যেন কেঁপে উঠল। ভেড়া আর ছাগলগুলো আতঙ্কে এদিক ওদিক ছুটে পালালো। গোপাল দৌড়ে এসে চিৎকার করে বলল, সবাই সাবধানে থেকো, সিংহ আক্রমণ করতে আসছে। কিন্তু লিও, সে থমকে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি শুরু হলো, কিন্তু সেটা ভয়ের ছিল না। সেই গর্জন তার মনের গভীরে যেন কিছু একটা নাড়া দিল। তার মনে প্রশ্ন, কেন এই আওয়াজ আমাকে অন্যরকম লাগছে? কেন আমার ভেতরে কিছু জেগে উঠছে? কৌতূহল লিওকে টেনে নিয়ে গেল। সে ভেড়া আর ছাগলের মতো পালালো না, বরং মাঠ পেরিয়ে ধীরে ধীরে এগোতে থাকলো সেই গর্জনের উৎসের দিকে। তার হৃদয় দ্রুত ধুকপুক করছে। পথে সে ভাবছে, আমি কি জানি আমি আসলে কে? ঝোপের আড়ালে গিয়ে সে দেখল এক বিশাল সিংহ খামারের কাছে এসে দাঁড়িয়ে আছে। সিংহের মাথা উঁচু, তার চোখে আগুন। তার চলার ভঙ্গি বলছে, আমি জঙ্গলের রাজা। সিংহ গর্জন করলো আবার। এই গর্জন যেন লিওর মনের ভেতরে ঢুকে পড়ল।
তার শরীরের শিহরণ জাগালো। সে নিজেকে প্রশ্ন করল, আমি কি এরকম হতে পারি? আমার মধ্যেও কি এরকম কিছু লুকিয়ে আছে? আমি কি ভেড়ার মতো, নাকি আমার নিজের কোনো গর্জন আছে? সিংহ ধীরে ধীরে চলে গেল, কিন্তু তার গর্জন লিওর মনে এক গভীর প্রশ্ন ছেড়ে গেল। রাতে লিও ঘুমোতে পারল না। তার মনে বারবার সেই সিংহের ছবি ভেসে উঠল। তার ভেতরে যেন একটা অদ্ভুত ডাক শোনা যাচ্ছে, তুমি কে? তুমি কি শুধু আর 10 জনের মতো, নাকি তুমি বিশেষ কিছু? তাহলে লিও কি পারবে তার মনের এই প্রশ্নের উত্তর খুঁজে বার করতে? সে কি সাহস করে সেই গর্জনের পথে এগোবে, নাকি ভয়ের কাছে হার মানবে? পরবর্তী পর্বে উন্মোচিত হবে আরো রহস্য। তাহলে তৈরি তো লিওর যাত্রার পরবর্তী ধাপে তার সঙ্গে এগিয়ে যেতে? মাসিমার ঝুলির এই গল্পে আরো উত্তেজনা, আরো চমক অপেক্ষা করছে। চলো ডুব দিই সেই রহস্যে। বছর কেটে গেছে, সময় বদলেছে অনেক। একদা ছোট্ট লিও এখন আর সিংহ শিশু নয়। তার শরীর এখন মজবুত, দাঁত আর নখে ফুটে উঠেছে প্রকৃত সিংহের শক্তি। তার শরীর বলছে সে সিংহ, কিন্তু মনটা এখনো যেন খামারের গণ্ডিতেই আটকে। সে খেলে বেড়ায় ভেড়া ছাগলের সঙ্গে, ভালোবাসে গোপালের আদর। এটাই যেন তার ছোট্ট জগৎ। এই গোষ্ঠীর সাথে লিওর বেড়ে ওঠা। সে ভুলেই গেছে সে জন্মসূত্রের রাজা, এক সিংহ। এক ভোরবেলা আকাশ হালকা কমলা, জঙ্গলে ঘুম ভাঙছে পাখিদের। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো এক গর্জন। চারিদিক কেঁপে উঠল। ভেড়ারা ছুটে পালালো, ছাগলরা কাঁপতে লাগলো। গোপাল দৌড়ে এসে চিৎকার করে বলল, সবাই সাবধান, জঙ্গল থেকে সিংহ আসছে। লিওর বুক ধড়ফড় করে উঠল। সে কিং কর্তব্য বিমূঢ়। সে কি পালাবে? নদী পার হয়ে খামারের দিকে এগিয়ে আসছে এক রাজসিক বিশাল সিংহ, ধীরে অথচ আত্মবিশ্বাসী পায়ে। লিও চমকে উঠল, ভয়ে একটা গাছের পেছনে লুকোতে গেল, কিন্তু সেই সিংহের চোখে ধরা পড়ে গেল। সে এক ঝাপে গলা ধরে ফেলল তাকে। লিও কাঁপছে, তার চোখে জল, ঠোঁট কাঁপছে। আমি মরতে চাই না, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। নতুন সিংহ থমকে গেল, তার চোখে বিস্ময়। গম্ভীর গলায় বলল, তুই কি জানিস তুই কে? তোর রক্ত, তোর চোখ, তোর অস্তিত্ব সব বলছে তুই ভেড়া নোস। তোর জন্ম হয়েছে রাজা হয়ে, তাহলে ভেড়ার মতো জীবন কাটাচ্ছিস কেন? লিওর চোখে জল এলো। আমি ছোট থেকেই ওদের মাঝে মানুষ হয়েছি। আমি জানি না আমি কে। আমি শুধু বাঁচতে চাই। নতুন সিংহ চুপ করে গেল, তার চোখে হতাশা, কিন্তু মনে জেগে উঠল এক অদ্ভুত দায়িত্ববোধ। সে লিওর গলা ধরে বলল, চল, আমি তোকে তোর আসল চেহারা দেখাবো। তারা পৌঁছালো সেই নদীর ধারে। সূর্যের আলো পড়েছে নদীর জলে। প্রকৃতি যেন থমকে দাঁড়িয়ে আছে, আকাশ প্রতীক্ষায়।
সিংহ বলল, এই জলের দিকে তাকিয়ে দেখ, দেখ কে তুই আসলে। লিও তাকালো জলে। তার চোখ বড় বড় হয়ে গেল। এ আমি তো নই, এটা তো সিংহ। প্রতিচ্ছবিতে দেখা গেল এক তেজময় চোখের, গম্ভীর দৃষ্টির সিংহ, একটা তীব্র শক্তির ছবি। তার চোখ যেন বলে উঠছে, তুই হয়তো ভুলে গেছিস তুই কে, কিন্তু আমি জলের প্রতিচ্ছবি ভুলিনি তোর ভেতরের আগুন, ভুলিনি সেই জন্মসূত্রের গর্জন। লিওর চোখ খুলে গেল। সে গভীরভাবে শ্বাস নিল। তার শরীরের প্রতিটি শিরা, প্রতিটি স্নায়ু যেন জ্বলে উঠল আগুনে। সে মাথা উঁচু করে দাঁড়ালো। তার চোখে ফিরে এলো দৃষ্টি, আত্মবিশ্বাস। সে মুখ তুলল আকাশের দিকে, আর তারপর এক গর্জন করে উঠল, যা পাহাড়, নদী, আকাশ সব কাঁপিয়ে দিল। সেই গর্জনে ছিল নিজের পরিচয় ফিরে পাওয়ার আনন্দ, নিজের শক্তিকে স্বীকার করার সাহস, নিজের জন্মকে সত্যি করার উল্লাস। এটাই ছিল লিওর জন্ম পুনরাবৃত্তি। এটাই ছিল তার প্রকৃত সিংহ হয়ে ওঠার মুহূর্ত। জন্ম তো হয় অনেকের, কিন্তু যারা নিজেদের চিনে নেয় তারাই আসল রাজা হয়। আজ লিও আর খামারের কোনো শাবক নয়, সে এখন জঙ্গলের রাজা। সে নিজের পথ নিজেই তৈরি করেছে। সে এখন নিজের গর্জনে, নিজের সাহসে, নিজের পরিচয়ে এক কিং লায়ন। এটা শুধু লিওর গল্প নয়, এটা আমাদের সবার গল্প। আমরা অনেকেই নিজেদের আসল শক্তি ভুলে গেছি, কারণ সমাজ বলেছে তুই পারবি না। কিন্তু তোমার চোখে যদি স্বপ্ন থাকে, আর পাশে যদি কেউ তোমার ভিতরের আগুন জ্বালিয়ে দিতে পারে, তাহলে তুমিই পারবে পৃথিবী বদলে দিতে। তাহলে বন্ধুরা, তোমরা কি তৈরি নিজের ভেতরের গর্জন খুঁজে পেতে? তুমি কি এখনো চারপাশের ভেড়াদের মতো জীবন মেনে নেবে, নাকি আজই নিজের সিংহকে জাগিয়ে তুলবে? পরবর্তী পর্বে দেখা হবে আরো নতুন গল্পে। গুড বাই।